হ্যালো, আমি সুস্মিতা। আজকে নিয়ে চলে এসেছি বোরিং সবজি টেস্টি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটির নাম হচ্ছে বিটরুটের ফ্রাই। তো চলো, মা তারার নাম নিয়ে আজকের রেসিপিটা তাহলে তোমাদের সাথে শেয়ার করা যাক। তো বিটরুটের ফ্রাইয়ের জন্য লাগছে কিন্তু একটু রসুন কুচি, শুকনো লঙ্কা গোটা আর কালো জিরে। আর বিটরুটটাকে আমি কিন্তু এরকম করে গ্রেট করে নিয়েছি, ঠিক আছে? তো রতেই গ্রেট করতে হবে, কোনো রকম বয়েলটা দরকার নেই, শুধু পিল আপ করে ওটাকে গ্রেট করে নিতে হবে। এরপরে আমি কড়াইতে সর্ষের তেল ইউজ করেছি। এখানে সর্ষের তেলটা ইউজ করলেই বেশি ভালো টেস্ট হবে। তেলটা গরম হয়ে আসলে আমি কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে গ্রেট করা রসুন কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। এক্ষেত্রে রসুনটার পরিমাণটা একটু বেশি হলে ওর মানে ইয়েটা ভালো হবে, ফ্রেগনেন্সটা ভালো হবে। এরপরে আমি কিন্তু ওই গ্রেট করা বিটরুটের যে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। তো একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি এখানে স্বাদ মতন একটু সল্ট দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দেওয়ার পরে আমি কিন্তু এখানে আবার একটু চিনিও অ্যাড করবো, একটু সুগারও অ্যাড করবো, ঠিক আছে? মানে যাতে একটু ব্যালেন্সটা ঠিক থাকে, টেস্টের ব্যালেন্সটা যেন একটু ঠিক থাকে। তো আপনারা চাইলে এখানে সুগারটা অ্যাভয়েড করতে পারেন, বাট আমি এখানে দিই, আমার ভালো লাগে একটু ঝাল মিষ্টি মিষ্টি একটা টেস্ট আমার ভালো লাগে। আছে এরপরে যখন মোটামুটি ফ্রাই হয়ে আসবে বিটরুটটা, তখন আমি উপর থেকে একটু পপি সিড বা পোস্ত এরকমভাবে দিয়ে দেবো। এতে কিন্তু টেস্টটা আরও ভালো এনহ্যান্স হয়। তো এরপর আমি আরেকটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমার বিটরুটের ফ্রাই রেডি। আপনারা চাইলে আরও তেলটা কম ইউজ করতে পারেন, কিন্তু এখানে আমি পর্যাপ্ত পরিমাণেই তেল দিয়েছি, যতটুকু লাগবে। তো দেখো, আমার মোটামুটি বিটরুটের ফ্রাই রেডি। এটা ছোট থেকে বড় সকলেই কিন্তু গরম ভাতে চেটে পুটে খাবে, এটুকু আমি কথা দিলাম। যারা বিটরুট খেতে ভালোবাসো না তারা একবার এই রেসিপিটা করে খেয়ে দেখো, আমি কথা দিচ্ছি তোমরা নিরাশ হবে না। আর তখন তোমাদের মনে হবে যে গরম ভাতে এই বিটরুটের রেসিপিটাই আমরা খাই। আর